হ্যালো, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো, এই টবটায় কিন্তু আমি দুটো দানা বসিয়েছিলাম। এই দানা দুটোর মধ্যে একটা দানা হয়েছে, এটা কিন্তু শসা গাছ। আর এই গাছটা কিন্তু আমি একটা মাটির টবে বসিয়েছি। আর গাছটা দেখো লম্বা হতে শুরু করেছে, ওই জন্য কিন্তু আমি একটা লাঠির সাপোর্টও দিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে মাচাতে তুলতে পারি। আর কি বলো তো, আমি কিন্তু বেসিক্যালি বালতিতে বসাই, কিন্তু আমি ভেবেছিলাম চারাটা এটার মধ্যে দানাটা বসিয়ে দিই, চারা অবস্থায় হলে আমি তুলে ফেলবো। কিন্তু গাছটাকে আমি তুলতে পারলাম না, এই কারণেই কারণ গাছের ওই টবটার মধ্যে আমি ড্রাগন গাছ বসিয়েছি। ওই জন্য বীজটা হবে কি হবে না, কারণ বীজটা আমার একটু পুরনো, তার কারণ আমি যখন বাইরে গেছিলাম তখনই কিন্তু এই দানাগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর কি বলতো, যারা গাছপ্রেমী না, তারা যেখানেই যাক না কেন গাছের যত্ন নিতে কিন্তু ভোলে না। আর তাছাড়াও কি বলতো, যা গাছ দেখাশোনার জন্য লোকও রেখে যায়। আর যদি কোথাও নতুনত্ব কিছু দেখতে পায়, সেটা কিন্তু তুলেও নিয়ে আসে। আমি তেমনই কিন্তু এই দানাগুলো নিয়ে এসেছিলাম। আর কি বলতো, কিছু গাছ আমি বসিয়েছিলাম, সুন্দর শশা হয়েছিল, আর এই গাছটা আমি নতুন বসিয়েছি। আর কি বলতো, এই টবটায় মাটিটা আরেকটু বেশি প্রয়োজন ছিল, আমি কিন্তু গাছ বসিয়ে দিয়েছিলাম বলে মাটিটা আর দিতে পারিনি। আর এখন কিন্তু গাছের খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজন নেই, কারণ গাছে এখন রেগুলার জল দিতে হবে। আর আমি কিন্তু গাছের যে গোড়া থেকে যে পাতাটা শুরু হয়, সেই পাতাটা কিন্তু আমি কেটে দিয়েছি। তার কারণ কি জানো? কারণ গাছটা না হলে খুব একটা বড় হবে না। আর গাছটার বেঁধে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ভিউ এসেছে। আর কি বলতো, গাছটা দেখো কত সবুজ আর সতেজ। আর তাছাড়াও কি বলতো, গাছটা আমি দুটো বেঁধে দিয়েছি, তার কারণ আর একটু হালকা করে বাঁধতে হবে, নইলে কিন্তু গাছটা খারাপ হয়ে যেতে পারে। আর দেখেছো, গাছের গোড়ায় কিন্তু একটা ড্রাগনও আমি বসিয়েছি, যে ড্রাগন ভেঙে গেছিলো বলে আমি গাছটাকে বসিয়ে দিয়েছি। তাই এখন বাই, গুড নাইট সবাইকে।